বিপদে পড়লে কেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন? কেন আপনি বিপদে পড়লে শুকরিয়া আদায় করবেন? এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো? এরকম প্রশ্ন করলে কিন্তু অনেকেই এটা নিয়ে অনেক সুন্দর, সুন্দর যুক্তি উপস্থাপন করতে পারবেন। তবে আমার জ্ঞানের পরিধি এত বড় নয়। আমি যতটুকু বুঝি কেন বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলতে হবে। দুনিয়ায় আমাদেরকে পাঠানো হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ভালো কাজ করার জন্য, জান্নাত অর্জন করার জন্য। তবে দুনিয়াতে এসে দুনিয়ার লোভ লালসা দেখে আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি। এই মায়ায় পড়ে আমরা দুনিয়ার পিছনে ছুটতে শুরু করেছি। আমরা ভুলে গেছি কেন আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আমাদের কাজ কি, আমরা আল্লাহকে কেন স্মরণ করব, এ ধরনের কিছুই আমরা মনে রাখি না। তবে যখন কোনো বড় ধরনের একটা বিপদ আসে, যখন কোনোভাবেই আমরা সেটা থেকে পরিত্রাণ পাই না, তখন আমরা বুঝতে পারি যে একমাত্র আল্লাহ তাআলাই পারে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে। তখন আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হই। তখন বারবার আল্লাহর কাছে আমরা অনুরোধ করি, আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে দোয়া করি যে, "আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আমরা সবসময় তোমার ইবাদত করব। আমরা তোমাকে আর ভুলব না।" কিন্তু বিপদ কেটে গেলে আমরা আবার আল্লাহকে ভুলে যাই। তারপর কোনো এক সময় দেখা যায় আবার বিপদ চলে আসে। তখন আবার আল্লাহকে স্মরণ করি এবং বিপদ কেটে গেলে আমরা আল্লাহকে আর মনে রাখি না। আমরা আমাদের ওয়াদা ভুলে যাই। এই যে বিপদটা আসে এবং বিপদে আসার কারণে আমরা আল্লাহকে স্মরণ করি, ব্যাপারটা খেয়াল করে দেখুন। বিপদ আসার কারণে কিন্তু আমরা আল্লাহর কথা মনে করতে পেরেছি। এই বিপদের কারণে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ তাআলা আছেন, তিনি সাহায্য করতে পারেন, তিনিই মালিক, তাকেই রাখতে হবে। এই যে বিপদটা আপনাকে এই কথাটা স্মরণ করে দিল, আল্লাহর কথা স্মরণ করে দিল, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিল, এটার জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। অনেকে আছে বিপদে বড় ধরনের বিপদে পড়ে আল্লাহর কাছে ওয়াদা করে, "আল্লাহ, কখনোই তোমাকে ভুলবো না। সবসময় তোমার ইবাদত করব, ভালো কাজ করব, জান্নাতে যাওয়ার চেষ্টা করব।" এই ওয়াদা করে সে তার জীবনকে বদলে নেয় এবং পরবর্তীতে সারা জীবন সে এইভাবেই চলে এবং এটার কারণে সে কিন্তু অবশ্যই ভালো একটা ফল পাবে। আবার অনেকেই আছেন যারা বারবার করে সাহায্য নিয়ে বিপদ থেকে উদ্ধার হয়ে আবার আল্লাহকে ভুলে যায়। তবে আল্লাহ পরবর্তীতে আবার বিপদ দেয়। তার মানে এই বিপদ দিয়ে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আছেন এবং আল্লাহর কাছে সে কি ওয়াদা করেছিল? সে কেনই বা দুনিয়াতে এসেছিল? বারবার কিন্তু এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয় যে কোনটা আমাদের জন্য উত্তম। মানে এই বিপদগুলো বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর সাথে। দুনিয়ায় আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। দুনিয়ার কথা ভেবে সবকিছু ভুলে গেলে চলবে না। তবে আপনাদের মধ্যে যদি কারো বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ না হয়, যদি আপনার এমনটা মনে না হয় যে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারে, আল্লাহকে ডাকা উচিত, আল্লাহর ইবাদত করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের উপলব্ধি যদি আপনার মাঝে না আসে, তাহলে আপনি ভয় করুন। কারণ আপনি গভীর অন্ধকারে চলে গিয়েছেন।